বাবা এই নাও, এখানে 20,000 টাকা আছে, এবারে তুমি সোহেল আঙ্কেলকে দিয়ে আসো। কিসের টাকা? ওই যে সোহেল আঙ্কেল তোমার কাছে টাকা পায় না, ওই টাকাগুলো। তুই টাকা কই পাইছস? আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। ফোন বিক্রি করে দিয়েছিস কেন বাবা? বাবা, আমার শখের থেকেও তোমার সম্মানটা আমার কাছে অনেক বড়। মানে কে ভাই, টাকা ধার নিছেন, টাকা চাইতে হইব কে? চাওয়ার আগে টাকাটা দিয়ে দিবেন না? ভাই, টাকাটা গুছাইতে পারি না তো, ওই জন্য আমি টাকাটা দিতে পারি না। ভাই, আমি আগামী সপ্তাহে আপনার টাকাটা শোধ দিয়ে দিব। শুনেন ভাই, আজকে 1 মাস ধরে আপনি একই কথা কইতেছেন। আপনার ছেলেরে তো ঠিকই দামি ফোন কিনে দিছেন, আমার কাছে টাকা নিয়া। টাকা দেওয়ার বেলায় এত কষ্ট হয় কেন আপনার? ভাই, রাগ করেন কেন? আমি তো কইলাম আগামী সপ্তাহে টাকাটা দিয়ে দিব। আপনার জবান ঠিক আছে তো? জি ভাই। আচ্ছা যান, মনে থাকে যেন। এই যে তোমাদের মতো বাবারা সন্তানদের শখ পূরণ করার জন্য কত কিছুই না সহ্য করতে হয়। বাবা, আমি থাকতে তোমাকে কেউ অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছি। আর এই টাকাগুলো সোহেল আঙ্কেলকে দিয়ে আসিও। আর তুমি আমাকে নিয়ে এত টেনশন করিও না। প্রয়োজন হলে আমি 2টা টিউশনি করে আমার নিজের খরচ আমি নিজে চালাবো। আর তুমি তোমার শরীরের প্রতি যত্ন রাখো। আর আমার পড়ালেখা শেষ হওয়া অবধি একটু কষ্ট করো বাবা। মাশাআল্লাহ, মহান আল্লাহ তোমার শুকরিয়া। বাবা মায়ের এই পৃথিবীতে স্বপ্ন একটাই, তার সন্তান মানুষের মতন মানুষ হবে, তার সন্তানের জন্য তার বাবা মা মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াবে। দোয়া করছি বাবা, তুই মানুষের মতন মানুষ হ। ঠিক আছে, তুই হাত মুখ দিয়ে খাও।